আপনারা অনেক দিন ধরেই আমার এই সেলাই মেশিনটা দেখতে চাইছিলেন, তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এর ফুল ডিটেলসটা দিয়ে দিই, বিশেষ করে সুবিধা অসুবিধাগুলো। হাই, আমি নীলাঞ্জনা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার বানানো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার সাথে কানেক্টেড থাকতে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলে নিই, মেশিনের প্রত্যেকটা পার্টসের নাম কিন্তু আমি জানি না। এই মেশিনটা যেখান থেকে নিয়েছিলাম সেখানেই সুতো সেট করাটা আমাকে দেখিয়ে দিয়েছি, বাকিটা নিজে নিজেই শিখে গেছি। তো প্রথমেই আসছি মেইন পার্ট, মানে হাত মেশিন যে কারণে নাম আর কি। এই যে হুকটা দেখছেন, এটা কিরকম টেনে ধরে এই হ্যান্ডেলটাকে এখানে সেট করে নিতে হয় প্রথমে। তারপর ভিডিওর মতন করে ঘোরালে মেইন চাকাটা ঘোরে আর সাথে সুইটা ওঠানামা করে। দোকানদার বলেছিলেন এটাতে মোটরও সেট করে নেওয়া যায় প্রয়োজন পড়লে, তখন আর হাত দিয়ে ঘোরাতে হবে না। এই সেলাই মেশিনটার সাথে এই বক্সটা ফ্রিতেই দেয়। তার মধ্যে থাকে ছোট বড় দুটো স্ক্রুড্রাইভার, আর থাকে 4টে এরকম ববিন, আর থাকে স্টিলের এরকম একটা দণ্ড। এটার কি কাজ আমি ঠিক জানি না। এর সাথে ছিল দুটো সুই 18 নাম্বারের, যদিও এটা আমার কেনা সুই তাই এরকম জং পড়ে গেছে। কোম্পানির সুইগুলো কিন্তু জং ধরে না। এই দুটো স্টিলের রডও দেওয়া ছিল, এই দুটোকে এখানে সেট করে দিয়েছিলেন দোকানদার সুতো রাখার জন্য। এই যে নিচে দেখুন একটা স্ক্রুর মতন জিনিস দেখা যাচ্ছে, এটা হলো সেলাই ছোট বড় করার একটা জায়গা, মানে স্কেল। এই স্ক্রুটা ওপর নিচে করে সেলাইয়ের সাইজটা ছোট বড় করা যায়। তবে আমি এই কাজটা কমই করি, কারণ এইটা ওপর নিচে করলে পরে এই যে এই পাশে দেখছেন এই যে স্প্রিং এর সাথে ছোট্ট স্ক্রু আছে, এইটা দিয়ে সুতোটাকে অ্যাডজাস্ট করতে হয়, না হলে ববিনের সুতো উল্টো পাল্টা হয়ে যায়। এবার চলুন দেখি ববিনটা কোথায় রাখা হয়। স্টিলের এই জানলাটা সরালেই দেখতে পারবেন ভেতরে বেশ বড় সড়ো গোল একটা অংশ, যার মাঝখানে বোতলের ছিপির মতন আরও একটা গোল অংশ। এই ছিপির মতন অংশটাই বেরিয়ে আসে, তবে দেখুন এখন কিন্তু বেরোচ্ছে না, কারণ মেশিনের সুইটা খেয়াল করুন, এটা কিন্তু মেশিনের মধ্যে ঢুকে আছে, তাই এই ববিন কেসটা কিন্তু বের করা যাবে না। এটা বের করার জন্য প্রথমে সুইটাকে বের করতে হবে, আর তার জন্য অবশ্যই এই চাকাটাকে এক পাক ঘোরাতে হবে। ব্যাস, সুইটা যখন উপরে উঠে এলো, এইবার ঠিক আগের মতন করেই ওই ববিন কেসটাকে টেনে বের করে নিয়ে আসলেই হয়ে গেল। তবে এটা কিন্তু খালি ববিন কেস, মানে এর মধ্যে ববিন ভরা নেই। চলুন এবার দেখি ববিনে কি করে সুতো ভরবো। ববিনে সুতো ভরতে অবশ্যই লাগবে একটা খালি ববিন আর লাগবে সুতো। প্রথমে ববিনের চারপাশে এক তারের সুতো নিয়ে 2-3 পাক দিয়ে নেব। এরপর খেয়াল করতে হবে ববিনের সুতোটা যেন ঠিক এইভাবে থাকে, মানে ববিনের উপর দিয়ে সুতোটা আপনার দিকে যাবে এরকম ভাবে। তারপর এই যে দণ্ডটা দেখছেন, এর ভেতরে ববিনটাকে ঢুকিয়ে দিতে হবে, আর উপরের যেই গার্ডটা আছে এটাকে একটু ফাঁকা করে নিয়ে তারপরে রাখতে হবে। তারপর একটু চাপ দিলেই গার্ডটা আটকে যাবে আবার। আর সুতোটা রাখবো পাশের এই সুতো রাখার জায়গাটাতে, আর মাঝখানে যে সুতোটা থাকবে সেটাকে নিয়ে আসবো একেবারে নিচের দিকে। দুটো দেখুন চাকতি লাগানো আছে, ওর মধ্যে দিয়ে পাস করাবো যাতে ববিন থেকে সুতোটা একেবারে টান টান। এবারে দেখুন এই জায়গাটা প্রেস করে ছোট্ট চাকাটা বড় চাকার সাথে টাচ করে, এতে করে সেলাই মেশিনটা চালালেই ববিনে সুতো পেঁচাতে থাকে। এই সময় সুইয়ে সুতো পরানো থাকলে সেটাকে খুঁড়ে নেবেন, কারণ ওই সুতো অনেক সময় ববিন কেসের মধ্যে পেঁচিয়ে জাম করে দেয়। তো যাই হোক, এইভাবে ঘোরাতে ঘোরাতে ববিনটা পুরোটাই ভর্তি করে নেওয়া যায় সুতো দিয়ে, তবে আমার আজকে সময় কম তাই অল্প করেই ভরেছি। এবার সুতোটাকে কেটে নিয়ে ববিনটা ঠিক আগে যেভাবে ঢুকিয়েছিলাম একইভাবে বের করে নেব। এইবার ববিন কেসে ববিন ভরার পালা। তবে এই জায়গাটায় না আমি একটা জিনিস খেয়াল করেছি, জানি না আমি ঠিক কিনা ভুল, যারা সেলাইয়ের কাজ করেন তারা আমাকে যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ধরিয়ে দেবেন। সেটা হলো ববিন কেসের এই জায়গাটা খেয়াল করুন, মানে নিচের দিকে ছিদ্র আর উপরের দিকে ওই পট্টি মতন জায়গাটা। এইবার ববিনের সুতোটা খেয়াল করুন, ববিনের ওপর থেকে সুতোটা এসে আমার দিকে আসছে। এটাকে এভাবেও সেট করা যায়, তবে আমি এভাবে ঘুরিয়ে সেট করি, এতে আমার মনে হয় সেলাইটা যেন একটু ভালো হয়। এরপর ববিনের সুতোর খোলা মুখটা ঠিক এইভাবে ওই যে ফাঁকা জায়গাটা দেখিয়েছিলাম ওই জায়গাতে নিয়ে আসতে হবে। এবার ববিন কেসটা মেশিনে সেট করার জন্য এই জায়গাটা এইভাবে উঁচু করে ধরে ওই যে বক্সের মধ্যে নিচে দেখুন একটা নাট মতন দেখা যাচ্ছে, ওইটার মাঝখানে সেট করতে হবে। এইবার ওই যে কাঠি মতন জিনিসটা দেখছেন ওটাকে ঘুরিয়ে কাটা অংশে আনলেই দেখবেন এরকম একটা সাউন্ড হচ্ছে, তাতেই বুঝবেন এটা পারফেক্টলি সেট হয়েছে। ব্যাস, ববিনটা এবার সেট হয়ে গেল। এবার সুতো সেট করার আমি বোঝার সুবিধার্থে এখানে অন্য কালারের সুতো নিয়েছি। মেশিনে সেলাইয়ের ক্ষেত্রে রিলটা কিন্তু ঠিকঠাক হওয়া জরুরি, এরকম তুবড়ানো হলে কিন্তু ঘুরতে চায় না। এই রিলটা একটুখানি মাথার দিকে তুবড়ালেও বাকি রিলটা কিন্তু ঠিকই আছে, তাই এটা দিয়ে আমার কাজ চলে যাবে। রিল থেকে এভাবে সুতো বের করে ওই উপরের দিকে দেখুন একটা ঘাট মতন করা আছে, ওর মধ্যে দিয়ে সুতোটা পাস করে এসে এই দুটো স্প্রিংওয়ালা চাকতির মাঝখান দিয়ে যাবে। এটা হলো সেই ববিনের সুতোয় টান রাখার স্প্রিং। এবারে এই হাতি সুরের মতন জিনিসটার মাঝখান দিয়ে সুতোটাকে পাস করাতে হবে। নর্মালি সেলাই করতে গিয়ে যে প্রবলেমগুলো আমি ফেস করি আজকে সেগুলোই হচ্ছে। দেখুন এই সুতোটা সাইডে পেঁচিয়ে গেছে, এর জন্য যে কতবার আমার সেলাই নষ্ট হয়েছে, তাই সেলাইয়ের আগে ভালোভাবে চেক করে নিতে হবে অন্য কোথায় সুতো পেঁচিয়ে আছে কিনা। আর সব শেষে সুতোটাকে শুইয়ে পরিয়ে নিতে হবে। চলুন একবার দেখে আসি এই অবস্থায় সুতো সেটিং এর পর মেশিনটাকে দেখতে কেমন লাগে।
এখন তো এটা আমার কাছে ভীষণ ইজি একটা ব্যাপার, তবে যখন নতুন মেশিন কিনেছিলাম খুব কঠিন লাগতো, কারণ একটা স্টেপ মিস করলেই সুতো কেটে যেত আর আবার পুনরায় প্রথম থেকে সব শুরু করতে হতো। তবে এখনো কিন্তু সুতো পুরোপুরি সেটিং হয়নি, এইভাবে সেলাই করলে কিন্তু সেলাই হবে না। সেলাই হওয়ার জন্য এই সুতোটাকে বাঁ হাতে টেনে ধরে ওই চাকাটাকে একবার ঘোরাতে হবে, তাহলেই দেখবেন এই নিচে যে ববিন কেসটা রেখেছিলাম ওর মধ্যে থেকে সুতো উঠে আসছে। এই সুতোটাকে এইভাবে বের করে নিয়ে দুটো সুতোকেই এইভাবে পেছনের দিকে ঠেলে দিতে হবে। এইবার যে কাপড়ে আপনি সেলাইটা চাইছেন সেটাকে এভাবে নিচে প্রেস করে এই যে চামচের মতন অংশটাকে নিচে দাবিয়ে দিতে হবে। এটা উপর নিচ করে পাদানির মতন অংশটাকে ওঠানো এবং নামানো যায়। এইবার সেলাইয়ের পালা। সেলাই করার জন্য শুধুমাত্র ডান হাতে ওই চরকাটা কন্টিনিউয়াস ঘুরিয়ে যেতে হবে। এটা কিন্তু এই মেশিনের একটা খারাপ দিক বলতে পারেন, মানে আপনাকে একটা হাতেই ব্যালেন্স করতে হবে, এতে সময় একটু বেশি লেগে। এখানে আমি +5 দিয়ে সেলাইটা করেছি আর তাতে সেলাইটা এরকম হয়েছে। উপরের দিকের সেলাই আর এটা হলো নিচের দিকের সেলাইটা। ছোট্ট একটা টিপস দিয়ে রাখি, যদি নিচের পার্টে সুতো লুজ হয় তাহলে উপরের যে ওই স্প্রিং এর মতন জায়গাটা দেখিয়েছিলাম এটার ওই স্প্রিংটা ঘুরিয়ে টাইট অথবা লুজ করলেই হয়ে যায়। আর উপরের সেলাইটা যদি লুজ হয় তাহলে নিচে যে ববিন কেসটা ঢোকানো হলো গোল একটা চাকতির মধ্যে, ওইটার যে স্ক্রুগুলো থাকে ওটাকে হয় টাইট না একটুখানি লুজ করে দিতে হয়। অনেক সময় দেখা যায় কাপড়ের রোয়াগুলো নিচের ববিন কেসের মধ্যে জমে জমে জাম করে দেয় মেশিনটা, আর সেলাই খারাপ হয়। তাই মেশিনটাকে মাঝে মাঝে ভালো করে ক্লিন করতে হয়। সেলাই শেষে মেশিনটাকে গুছিয়ে রাখার জন্য সুতোটাকেও নিচে নামিয়ে রাখতে হয় আর এই হ্যান্ডেলটাকে এইভাবে আগের মতন খুলে রেখে দিতে হয়, কারণ এগুলো লাগানো থাকলে এই যে কভারটা আছে এটা দিয়ে পুরোটা আটকানো যায় না। তো ওই রকমভাবে মেশিনটাকে রেখে এইভাবে ঢাকনাটা দিয়ে সাইড দুটো লক করে দিতে হয়। কিন্তু কাঠেরও পাওয়া যায়, তবে আমি পাইনি বলে প্লাস্টিক নিয়েছিলাম। এই হ্যান্ডেলগুলোতে হাত দিয়ে কখনোই তুলতে যাবেন না। এই যে সাইডের যে একটু কাটা অংশ থাকে এই জায়গাটায় দুপাশে হাত দিয়ে উঁচু করবেন, কারণ মেশিনটা অসম্ভব ভারী। হাত থেকে ছুটে গেলে মেশিনটাও ভাঙতে পারে আর সাথে আপনার পাটাও। এবারে চলুন দেখে নিই আপনার জন্য সেলাই মেশিনটা কতটা উপযোগী। প্রথমে এর পজিটিভ দিকগুলো বলি। পজিটিভ দিকে প্রথমেই আসবে হচ্ছে এর দাম। খুব সম্ভবত 3300 বা 3400 টাকায় কিনেছিলাম, ঢাকনা সহ প্লাস্টিকের বক্সটা সহ 2014-15 সাল নাগাদ। এখন অনলাইনে মোটামুটি 3500 থেকে 3800 টাকার মধ্যে। আর দ্বিতীয়ত এটাই জায়গা একদমই অল্প লাগে। যখন সেলাই করলেন ওটাকে বের করে নিলেন, আবার সেলাই হয়ে গেলে জায়গা মতন রেখে দিলেন। আর বাড়িতে ব্যবহার করার মতন টুকটাক সেলাইগুলো এটাতে ভালোই হয়ে যায়। এইবার আসি এর নেগেটিভ দিকে। প্রথমত এটা হলো সিঙ্গেল মেশিন, মানে সারা বছর এর রোগ লেগেই থাকে। একটানা অনেকক্ষণ সেলাইও করা যায় না, কারণ সেলাই খারাপ হতে থাকে। আর অনেক লেয়ারের কাপড় যেমন কাঁথা টাইপের জিনিস কিন্তু এটাতে সেলাই করা যায় না। ক্রাফটের কাজে জিন্সের জিনিস সেলাই করার ক্ষেত্রে আমার এটাতে খুব প্রবলেমই হয়, কারণ 3টে লেয়ার মোটামুটি সেলাই হলেও 4টে বা 5টা লেয়ার এতে সেলাই হতে চায় না, সেই জায়গাটা আমাকে হাতেই সেলাই করে নিতে হয়। এছাড়াও সেলাই যখন শেষ হবে সেই মুহূর্তে আগানো পেছানো করে যে সেলাইটাকে লক করে দেওয়া সেটা করা যায় না, কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে আবার সেলাই করতে হয়। তাই শেষে একটাই কথা বলবো, যদি শুধুমাত্র বাড়ির টুকটাক কাজ করতে চান তো সেক্ষেত্রে কিনতে পারেন, তবে ব্যবসার কাজকর্ম করতে গেলে কিন্তু এটা একেবারেই কিনবেন না, শুধু শুধু টাকা নষ্ট। এর থেকে ভালো হবে আরেকটু বাজেট বাড়িয়ে যদি পা মেশিন কিনে নেন। আর ইলেকট্রিক মেশিনের হয়তো দামটা একটু বেশি, আমি ঠিক জানি না। সেলাই মেশিন কেনার আগে ভালো মন্দ একজনের কাছে জিজ্ঞেস করেছিলাম, সে আগেই বলেছিল সিঙ্গেল মেশিন খুব একটা ভালো না, তবু আমি কিনেছিলাম কারণ আমার সেলাই মেশিনের একটা ভীষণ শখ ছিল। এদিকে বাড়ির মহিলা মহল ছাড়া বাকি আর কেউ কিনে দিতে রাজি না। অনেক কষ্টে মায়ের সাহায্যে বাবাকে রাজি করিয়েছিলাম, তবে বড় মেশিনের কথা বলতেই সাহস পাইনি। মেশিন সম্পর্কে মোটামুটি সবটাই বলে দিয়েছি, এবার কেনা না কেনা আপনার ব্যাপার। আর যদি আরো কোনো কোয়ারিজ থাকে তো অবশ্যই আমাকে জানাতে পারেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক আর শেয়ার তো করেই দেবেন, তাই না? আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আরো কয়েকটা ভিডিও দেখুন, যদি ভালো লাগে সাবস্ক্রাইবটাও করে দিন। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন ক্রাফটের সাথে।